এই শীতকালটায় আগুন পোয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায়। এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো, কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকে, বিভিন্ন এলাকায় থাকে, বস্তিগুলোর নাম দিয়েছি উত্তরণ, যেগুলো আইনত স্বীকৃতি। কিন্তু সেদিন যেমন আপনারা দেখলেন মাঝিরাতে ওখানে দুর্গাপুর ব্রিজের সামনে একটা হল, মাঝিরাট দুর্গাপুর ব্রিজের কাছে, ওটা রেলের জমি। রেলকেও বলবো আপনাদের জমি যেগুলো আছে একটু নজর রাখুন। লোক এসে বসছে, আমি তাদের ওখানে বলছি, কিন্তু এটা তো দেখতে হবে আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে। যাদের ঘর বাড়ি তুলেছে, প্রবলেম হয়েছে, সেটা নয় গভর্নমেন্ট দেখে যতটা পারে টাকা তো রাখবে, সেটার জন্য আমি বলছি না। এরপরে দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে, কারণ যারা ব্রিজের তলায় থাকছেন, ব্রিজের তলায় যদি আগুনটা লাগে, সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন পুরোপুরি এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের, তার কারণ ওটা সারাতে হবে, এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন। এই সবে মাঝরাট ব্রিজ আপনারা দেখবেন কিভাবে ভেঙে গেছিল, সেই মাঝরাট ব্রিজকে নতুন করে সারিয়ে তোলা হলো। এরকম অনেক ব্রিজ ভেঙে গেছিল, নতুন করে সারিয়ে তোলা হয়েছে। ব্রিজেরও একটা হেলথ আছে, এটা ভাববেন না যে ব্রিজের হেলথ নেই, তাদের স্বাস্থ্য আছে। সুতরাং অনেকটাই আমরা টিম পাঠিয়ে পরীক্ষা করেছি, এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড, পুলিশ, কর্পোরেশন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করেছে, এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে, আগুনের তাপ ব্রিজটাকে আক্রান্ত করেছে। সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যতীত হই, একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায়, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয়। এটা নিজের একটু দেখে রাখবো না, যেখানে থাকবো আগুন আমি সেখানেই পোয়াবো যেখানে বাড়ি ঘর নিয়ে থাকা জায়গা, বা সেটা আগুন পুড়িয়ে আমি আগুনটা নিয়ে, এগুলো সতর্কতা অবলম্বন করার জন্য বলা।